দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের অন্তর্গত পর্যায় সারণী থেকে গুরুত্বপূর্ণ 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো প্রশ্নগুলি একবার দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে রয়েছে, ত্রয়ী সূত্রের প্রবক্তা কে? ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন ডুবেরাইনার। 2 নম্বর প্রশ্ন হল, অষ্টক সূত্রের প্রবক্তা কে? অষ্টক সূত্রের প্রবক্তা হলেন নিউল্যান্ডস। 3 নম্বর প্রশ্ন হল, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট কটি মৌল ছিল? উত্তর হবে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট 63টি মৌল ছিল। 4 নম্বর প্রশ্ন হল, মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী ছিল? উত্তর হবে, মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। 5 নম্বর প্রশ্ন রয়েছে, মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে কোন মৌলগুলির অস্তিত্ব ছিল না? উত্তর হবে, মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের অস্তিত্ব ছিল না। 6 নম্বর প্রশ্ন রয়েছে, মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণীর সংস্করণে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী রয়েছে? মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণীর সংস্করণে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী রয়েছে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, মেন্ডেলিফ কোন মৌলকে দুষ্ট মৌল বলেছেন? উত্তর হবে, মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছেন। 8 নম্বর প্রশ্ন হল, পর্যায় সারণীর কোন পর্যায়কে অসম্পূর্ণ পর্যায় বলা হয়? উত্তর হবে, পর্যায় সারণীর 7ম পর্যায়কে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, পর্যায় সারণীর কোন পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়? উত্তর হবে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়। 10 নম্বর প্রশ্ন রয়েছে, পর্যায় সারণীতে আদর্শ মৌলের সংখ্যা কত? উত্তর হবে, পর্যায় সারণীতে আদর্শ মৌলের সংখ্যা 40টি। 11 নম্বর প্রশ্ন হল, পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক মৌল থাকে? উত্তর হবে, পর্যায় সারণীর 6ষ্ঠ পর্যায়ে সর্বাধিক মৌল থাকে। 12 নম্বর প্রশ্ন রয়েছে, পর্যায় সারণীর কোন শ্রেণীকে শূন্য শ্রেণী বা ও শ্রেণী বলে? উত্তর হবে, পর্যায় সারণীর 9ম শ্রেণীকে শূন্য শ্রেণী বা ও শ্রেণী বলে। 13 নম্বর প্রশ্ন হল, পর্যায় সারণীতে কোন মৌলগুলির একাধিক যোজ্যতা দেখা যায়? উত্তর হবে, সন্ধিগত মৌলগুলির একাধিক যোজ্যতা দেখা যায়। 14 নম্বর প্রশ্ন রয়েছে, একমাত্র তরল সন্ধিগত মৌল কোনটি? একমাত্র তরল সন্ধিগত মৌল হল পারদ বা মার্কারি। 15 নম্বর প্রশ্ন হল, সন্ধিগত মৌল কোনগুলি? সন্ধিগত মৌল হল লোহা, কোবাল্ট ও নিকেল। 16 নম্বর প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হল রেডন। 17 নম্বর প্রশ্ন রয়েছে, প্রকৃতিতে প্রাপ্ত সর্বশেষ মৌল কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সর্বশেষ মৌল হল ইউরেনিয়াম। 18 নম্বর প্রশ্ন রয়েছে, হ্যালোজেন এর অর্থ কী? হ্যালোজেন এর অর্থ হল সামুদ্রিক লবণ উৎপাদক। 19 নম্বর প্রশ্ন রয়েছে, মুদ্রা ধাতু বা বর ধাতু কোনগুলি? কপার, সিলভার ও গোল্ডকে মুদ্রা ধাতু বা বর ধাতু বলে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, সন্ধিগত মৌলগুলির অবস্থান কোন কোন শ্রেণীতে? সন্ধিগত মৌলগুলির অবস্থান 13 থেকে 17 নম্বর শ্রেণীর মধ্যবর্তী স্থানে। 21 নম্বর প্রশ্ন রয়েছে, চ্যালকোজেন মৌল কোনগুলি? 16 নম্বর শ্রেণীর অন্তর্গত ও, এস, এসি, টিই ও
পিও হলো চ্যালকোজেন মৌল। 22 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি ধাতুকল্পের নাম লেখো। দুটি ধাতুকল্প হলো আর্সেনিক ও অ্যান্টিমনি। 23 নম্বর প্রশ্ন হলো, সমযোজী ব্যাসার্ধ কাকে বলে? নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। 24 নম্বর প্রশ্ন হলো, সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? উত্তর হবে পিকোমিটার এককে সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয়। 25 নম্বর প্রশ্ন রয়েছে, যে কোনো পর্যায়ে কোনো গ্রুপের মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি? নোবেল গ্যাস মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি। 26 নম্বর প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয় ধর্ম বিশিষ্ট ক্ষার ধাতুটির নাম কি? উত্তর হবে তেজস্ক্রিয় ধর্ম বিশিষ্ট ক্ষার ধাতুটি হল ফ্রান্সিয়াম। 27 নম্বর প্রশ্ন রয়েছে, মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয়। তোমরা তেজস্ক্রিয়তা ছাড়া আরও যে যে ধর্মগুলো রয়েছে সেগুলোও ইচ্ছা করলে লিখতে পারো। 28 নম্বর প্রশ্ন রয়েছে, সর্বোচ্চ আয়নীভবন শক্তিসম্পন্ন মৌল কোনটি? উত্তর হবে সর্বোচ্চ আয়নীভবন শক্তিসম্পন্ন মৌল হল হিলিয়াম। 29 নম্বর প্রশ্ন রয়েছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম লেখো। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি হল ফ্লুরিন। 30 নম্বর প্রশ্ন এবং আমার আজকে শেষ প্রশ্ন হল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম সিজিয়াম। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।